আপনাদের জন্য নতুন গল্প টোকাই ছেলে, সামাজিক বিনোদনমূলক একটি গল্প। দেরি না করে এখনই শুরু করছি। পর্ব ৩। মরতে যাবেন আমাদের সাথে? আপনি মরতে যাবেন, তাহলে আমাকে কেন শুধু শুধু নিয়ে যাচ্ছেন? আমি বললে আপনার পরিবারের কি হবে? যাই হওয়ার হবে, এখন গাড়িতে উঠুন। জি না, আমাকে যদি কিডন্যাপ করে নিয়ে যান? তুই কিন্তু এবার বেশি বলে ফেলেছিস। তোর কি আছে যে তোকে কিডন্যাপ করব? ভালোর ভালো গাড়িতে উঠ, নয়তো কি করবেন? আমি এখন লোক ডেকে বলবো যে তুই আমার সাথে অসভ্যতামি করেছিস। আপু, আপনার আল্লাহর দোহাই লাগে, আমার নামে এত বড় অপবাদ দিবেন না। আরে পা ধরতে হবে না, ছাড় বলছি, ছাড়। কেউ দেখে ফেললে কি ভাববে? যে যাই বলুক, আপনি ক্ষমা না করলে আমি পা ছাড়বো না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন পা ছেড়ে দিয়ে গাড়িতে উঠ। আকাশ পা ছেড়ে দিয়ে আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পর আকাশকে নিয়ে চলে আসে একটা শপিং মলে। ওখানে নামতেই আকাশ অবাক হয়ে গেল, কেননা এখানে এসে থামানোর কারণ আকাশ এখনো বুঝতে পারছে না। তাকিয়ে না থেকে ভিতরে আসুন। ভেতরে নিয়ে গিয়ে আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না তো? ওই, যাবি কি তুই, নাকি জোর করে নিয়ে যাব তোকে? যাচ্ছি। ওখানে ইরার পিছনে যেতে থাকে, একটা দোকানে নিয়ে যায়। ওখানে আকাশকে ওর পছন্দ মতো শার্ট, প্যান্ট, গেঞ্জি কিনে দেয়। কিনে দেওয়া শেষ হলে এইগুলো নিয়ে বাসায় যাবে, তার সাথে এইগুলো পরে অফিসে এসে আমার বাবার সাথে দেখা করবে। আমি সবটা বলে রেখেছি, বাবা আপনাকে দেখবে, তারপর চাকরিতে রেখে দিবে। ঠিক আছে। এইদিকে ওই পোশাক নিয়ে বাড়িতে আসে। ঈশা পোশাক দেখে ভাবে ওর জন্য কিছু এনেছে, তাই আকাশের পিছনে ওর রুমে চলে আসে। আকাশ ওইগুলো রেখে ওয়াশরুমে যায়। এইদিকে ঈশা তো ব্যাগ থেকে বের করে এক এক করে দেখতে থাকে। দেখে তো ঈশার অনেক রাগ হয়, তাই চেঁচিয়ে বলে, ভাইয়া, ভাইয়া। কি হয়েছে ঈশা, এভাবে চিৎকার কেন করছিস? চিৎকার কি সাধে করেছি? কিন্তু কি করলাম আমি, তা তো বলবি। তুই শপিং করেছিস ভালো কথা, কিন্তু আমার জন্য কিছু আনলি না। তার উপর এত সস্তা জিনিস কেন আনলি? এগুলো একজনের উপহার, তাই তুই বুঝবি না। আমি কালকে তোর জন্য নিয়ে আসব। ঠিক আছে, তবে 3টা ড্রেস আনবি। কি, এতগুলো কেন? ভাইয়া, মাত্র 3টা ড্রেসের কথা বলেছি, এখানে এতগুলো কিভাবে দেখলি? এমনিতে তোর আলমারিতে শত ড্রেস পড়ে আছে, তা কি তুই ভুলে গিয়েছিস? ওই হলো, 2-3বার করে পড়া শেষ, তাই আর পড়তে ইচ্ছে করে না। তাই এখন বেশি কথা বলছিস না। 3টার বদলে এখন 5টা ড্রেস আনবি, এটাই শেষ কথা। কি? এইদিকে পরের দিন আকাশ ওই ঠিকানায় যায়। ওখানে গিয়ে রফিকুল ইসলামের সাথে দেখা করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার নামই তো আকাশ। জি আঙ্কেল। পড়াশোনা কতটুকু করছো? জি, আমি ইন্টার পড়ার পর সংসারের দারিদ্রতা বেশি হয়ে যায়, সেজন্য কোনো রকম ইন্টার পাস করেই আর পড়তে পারিনি। আচ্ছা, আমার মেয়ে তো তোমার পাশের ব্যাপারে কিছুই বলেনি। জি, আমি ওনাকে এ ব্যাপারে কিছু জানাইনি। তুমি পিয়নের চাকরি না করে অফিসের চাকরির কোনো পদে কাজ করতে পারো। যখন ইন্টার পাস করছো তখন আশা করি এইসব কিছু পারবে। ঠিক আছে স্যার। তাহলে কাল কাগজপত্র নিয়ে এসো, আমি ব্যবস্থা করে দিব। এইদিকে ওখান থেকে এসে মার্কেটে ওখানে এসে ঈশার জন্য পছন্দ মতো জামা কিনে নিয়ে আসে। পথে ইরার সাথে দেখা। তা চাকরি হয়েছে কি? এখনো হয়নি, আমার সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে। কেরানি বা পিয়নের চাকরিতে সার্টিফিকেটের কি প্রয়োজন? উনি চাচ্ছে আমাকে অফিসের ভেতর চাকরি দেওয়ার জন্য। তুমি তো কোনো পড়াশোনা করনি। তারপরে জানতে পারবেন। এখন এটা বলুন, আপনার হাতে কি ওটা? আমার বোন ভাইনা ধরেছে ওর জামা নিয়ে আসার জন্য, তাই আর কি। কি জামা দেখি তো। এত কম দামি জামা, আপনি দেখবেন? অবশ্যই দেখব। এই বলে প্রতিটা জামা দেখতে থাকে। ইরা তো জামাগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা জামাগুলো অনেক দামি মনে হচ্ছে। তা তোমার বোন তাহলে এত বড় হয়ে গিয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, একদিন ওকে নিয়ে এসো, আমি ওর সাথে আলাপ করব। ওর সাথে কেন আলাপ করবেন? তা আপনার
আপনার বোনকেই জানাবো। এখন যা বলেছি তা শুধু মনে রাখলেই হবে, তবে তাড়াতাড়ি যেন হয়। ঠিক আছে। এইদিকে বাসায় এসে ঈশাকে ড্রেসগুলো দেয়। ঈশাও ড্রেসগুলো দেখতে থাকে। ওয়াও ভাইয়া, ড্রেসগুলো তো অনেক সুন্দর। আমার বোনের জন্য এনেছি, খারাপ হতে পারে, তুই তো আমার লক্ষ্মী ভাই। কিন্তু তোকে একটা কাজ করতে হবে আমার। কি কাজ? এখন না, সময় হলে জানাবো। ঠিক আছে ভাইয়া। পরের দিন সুন্দর করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে আকাশ। অফিসে গিয়ে রফিকুল ইসলামকে সবটা দেখায়। উনি সবটা দেখে কয়েকটা কাগজ রেখে দিয়ে চাকরি দিয়ে দেয়। স্যার, একটা কথা বলা ছিল। কি কথা? স্যার, আমাকে বিকাল 5টার দিকে ছুটি দিতে হবে। তাছাড়া চিন্তা করো না, 5টার দিকে এমনিতে অফিস বন্ধ হয়ে যায়। ধন্যবাদ স্যার। এইদিকে আকাশ রুম থেকে বের হতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সরি, আমি দেখতে পাইনি। কোনো ব্যাপার না, তোমার চাকরি কি হয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, আমার যা করার ছিল তাই করলাম। তবু অনেক কিছু করলেন আমার জন্য। আচ্ছা, আপনি তাহলে কাজে যান, আমার বাবার সাথে কথা আছে। এইদিকে আকাশ চলে যাওয়ার পর ইরা এসে ওর বাবাকে বলে, বাবা, ছেলেটা কেমন? ছেলেটা তো ভালো, কিন্তু তোর মুখ তো অন্য কথা বলতেছে। কি কথা? তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? আব্বু, ওই ছেলের কি আছে যে আমি ওকে ভালোবাসবো? ছেলেটা কিছু করতে পারে না, তাই ভাবলাম একটা ছোটখাটো চাকরি পেলে ছেলেটা নিজের সংসার চালাতে পারবে। তবে ছেলেটা কিন্তু ভালো। দেখো আব্বু, আমি এসব নিতে পারবো না মোটেও। তুমি তোমার কাজ করো, আমি শুধু মানবতা দেখালাম। আচ্ছা, এখন বল আমার কাছে কেন এসেছিস? কিছু টাকা লাগবে। এই নে টাকা। এইদিকে ইরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ কাজ করতে থাকে। কিছুক্ষণ পর নদীর সাথে ইরা দেখা করে। কিরে, আজকাল মনে হয় অনেক ব্যস্ত থাকিস। তেমন একটা না, আসলে আমি ওই ছেলেকে চাকরি দিয়েছিলাম, তাই ওই নিয়ে কাজ করতে করতে একটু সময় তো যাবেই। দেখিস, চাকরির সাথে সাথে নিজের মনটাও দিয়ে দিস না আবার। তোর কি মাথা ঠিক আছে? ওই রকম একটা ছেলেকে আমি ভালোবাসবো? তাও কথা ঠিক। কোথায় তুই আর কোথায় ওই আকাশ? চল এখন ভার্সিটিতে যাই। ওইদিকে আকাশ কাজ করছে, তখন ওর বাবা কল দেয়। আকাশ, কোথায় তুই? এই তো আব্বু, আমি তো কাজে। কিন্তু কিছু কি হয়েছে? এখন একটু আমাদের অফিসে আসতে পারবি কি? কি হয়েছে আব্বু, তুমি এরকম করছো কেন? তেমন কিছু না, আসলে আমি একটা জমি দান করব মসজিদের জন্য। এখন জমিটা তো আমি তোর নামে কিনেছি, তাই তুই রাজি থাকলে মসজিদে দিয়ে দিব। বেশ তো আব্বু, মসজিদের কাজে লাগবে। তাহলে তো আরও ভালো। তাহলে তুমি ওদের জমিটা দিয়ে দাও। কিন্তু ওনাদের তো জমিটা কাগজে কলমে বুঝিয়ে দিতে হবে। তা করলে সমস্যা হবে। দেখা গিয়েছে যার নামে দিবে সে কোনোভাবে যদি জমিটা মেরে দেয়, তাহলে কি বুঝতে পেরেছ? কথাটা তো ঠিক বলছিস। এখন তাহলে কি করা যায়? তুমি পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণের জন্য বিদায়।